सिक्किम का लोकल टूरिस्ट बहुत लोग आया, बहुत अच्छा आया, अच्छा अच्छा, और लोकल टूरिस्ट ही ज़्यादा है। लोकल ही ज़्यादा आया। कोलकाता का जो पार्टी था वो बहुत कम है। इधर लोकल आपका মানে জলপাইগুড়ি কোচবিহার। ডালিমটারের নতুন ব্লগে সকলকে স্বাগত। আমরা চলে এসেছি নতুন ব্লগ নিয়ে। অন দা ওয়ে আছি, ডালিমটার ফোর্ট যাচ্ছি, আর কিছুক্ষণের মধ্যে পৌঁছে যাব। আলিপুরদুয়ার থেকে মোটামুটি জার্নি 4 ঘন্টা। সেখানে আমাদের হোমস্টে বুক করা আছে, সেখানে গিয়ে দেখাচ্ছি। খুনিয়া মোড়ে রয়েছে এখন। এখানে অল্প ঘুগনি এখানে খুব ভালো হয় এবং মোমো খুব ভালো পাওয়া যায়, তাই এখানে মোমোর স্বাদ এবং ঘুগনির স্বাদ। এখানে পেট্রোল পাম্পে অয়েল ভরার কাজ সেরে নিলাম। গরুবাথানে শেরমালি থেকে আমরা ডান দিক নিয়ে নিয়েছি। কিছুটা দূর যাওয়ার পরেই এই ডালিমখোলা নদীটি চলে আসে। বর্ষাকালে নদীর ওপারে আরেকটি গাড়ি থাকে, এপারে আরেকটি গাড়ি থাকে, কারণ নদীর জলটা একদম ফুলে যায়। তার জন্য এখানে পার হওয়া খুবই মুশকিল। আর এই ব্রিজটি একটি মাত্রই গাড়ি যেতে পারে, এই মাপে করা। এই প্রকৃতিকে নিয়ে আলাদা করে কিছু বলার নেই। এই পাহাড়, জঙ্গল আমাদের এত কিছু দিয়েছে যা ভাষায় প্রকাশ করা যায় না। এর উদ্দেশ্যে রয়েছি, এখন প্রায় পৌঁছেই গেছি। এখন আর 5 কিলোমিটার পরেই ডালিমটার। খুব সুন্দর জায়গা, চারপাশের ভিউ একদম ওয়াও। এই ডালিমটার অভিযানে আমার সহযাত্রী ছিল বন্ধু প্রতীক এবং তার ওয়াইফ তমালি। পাহাড়ি রাস্তায় ড্রাইভ করার সময় সবসময় সচেতন থাকা উচিত। উল্টো পাশ থেকে যে কোনো মুহূর্তে গাড়ি আসতে পারে, তাই টার্ন পয়েন্টগুলোতে হর্ন অবশ্যই দেওয়া উচিত এবং সবসময় সাবধানতা অবলম্বন করা উচিত, ঠিক যেরকম আমি করছি। হ্যাঁ, বাচ্চা মেয়েটি ওর নাম বলল আইরা এবং বাকি দুজনেরও নাম বলেছে, সেটি বুঝতে পারিনি। কিন্তু সন্ধ্যাবেলায় আবার আইরার সাথে যে আমাদের আড্ডা হবে, দেখা হবে, সেটা ভাবিনি। কালিম্পং জেলার পাহাড় আমাকে খুব টানে, কারণ ফুলের অনেক রকম ভ্যারাইটি আমরা এখানে দেখতে পারি। বিভিন্ন ধরনের ফুল, আকৃষ্ট ফুল। পৌঁছে জানতে পারি ডালিম কথার অর্থ হচ্ছে পাহাড়ের উঁচুতে একটি টেবিল ল্যান্ড, যেটি সমতল ভূমি। এত সুন্দর গ্রাম হবে ধারণার বাইরে ছিল। এগুলি হচ্ছে ঝাড়ু গাছ, অনেকটি দেখতে ভুট্টা গাছের মতো। পাহাড় জুড়ে এই গাছগুলি দেখতে পাওয়া যায় অনেক জায়গায়। এই ডালিম ভিউ পয়েন্টের বাদিকে গেলেই আমাদের হোমস্টে। গাড়ি একদম হোমস্টে পর্যন্ত যায় এবং পার্কিংয়ের ব্যবস্থা আছে। যদিও যাবার আগের রাস্তাটা কিছুটা এবড়ো খেবড়ো ছিল, কিন্তু যথেষ্ট ভালো, কোনো রকম অসুবিধা হয়নি। ডালিমটার হোমস্টেতে পৌঁছে গেলাম। দেবপ্রকাশজি আমাদের গাইড করছেন। এখানে রুমের সাইজ অনেক বড়, 4 জন একসাথে একটি রুমে থাকা যাবে। গাড়ি থেকে নেমে এত সুন্দর বোগেনভেলিয়া দেখে মনটা খুশি হয়ে গেল। খোলা ডাইনিং এরিয়া রয়েছে, খুব সুন্দর। আমার সঙ্গে রয়েছে শ্রদ্ধেয় দেবপ্রকাশ রায়জি। गोरुबथान का एक अप्रूव और ऊपर में आके थोड़ा प्लेन सा एक प्लेस है। इसका दालिमटार का एक्चुअली दालिमटार बोलने से प्लेटूट हिल में एक प्लेन सा, अच्छा इसका नाम है दालिमटार। अच्छा, और लेप्चा भाषा में दालिम का अर्थ होता है पवित्र भूमि, पवित्र भूमि। होली प्लेस। अच्छा अच्छा, actually। और जो है यहाँ से ढोक दिए हुए। जो जितना भी जल जो बारिश के समय बारिश जो आता है और बारिश से यहाँ से भगा के लिए जाता है, लेकिन वो बारिश वाला जो दूसरा पहाड़ से पानी इधर नहीं आता। अच्छा अच्छा अच्छा, ये जितना भी गंदगी हो यहाँ से जाता है, लेकिन यहाँ आता नहीं है। आता नहीं है। इसलिए हिल में सबसे यही एरिया है जहाँ पे बारिश का समय भी गेस्ट लोग आते हैं। अच्छा अच्छा, यहाँ पर कभी पानी नहीं जमता, बुझली प्रतीक। कभी पानी नहीं जमता, जितना भी बारिश हो चला जाता है। तो इसलिए इस जगह का नाम डालिमटार आया। दालिमटार आया। और लेप्चा भाषा में होली प्लेस। होली प्लेस। सुबह अभी शाम को भी इधर मेरा जो बगीचा जो है बर्ड गार्डन हो रहा है। बर्ड वाचर स्पेशली बर्ड वाचर
आता है। वैराइटीज बहुत है क्योंकि इसका सामने आपने सब अभी हम लोग को उतना टेक्निकली ये नेट का बारे में पता नहीं, हाँ हाँ हाँ। तो इसलिए अभी स्टार्ट कर रहे हैं थोड़ा थोड़ा करके। आपका प्रॉपर्टी स्टार्ट हुआ कितना साल हुआ? अभी मेरा प्रॉपर्टी स्टार्ट हुआ आपको कोविड से पहले, कोविड का 2 साल पहले से। ज़्यादा दिन नहीं हुआ। हाँ, सिक्किम का लोकल टूरिस्ट बहुत लोग आए, बहुत अच्छा आया, अच्छा अच्छा, और लोकल टूरिस्ट ही ज़्यादा आया। लोकल ही ज़्यादा आया। हाँ, বন্ধু প্রতীকের বিয়ের পর এটা প্রথম ভ্রমণ ছিল, তাই তাকে খুব একটা বিরক্ত করলাম না আমাদের এই ব্লগে। ये लोकल घी है। अच्छा ये तो बटर। गरम गरम, हाँ, गरम चावल में लगा के खाइए, बहुत टेस्टी है। अच्छा अच्छा। इसे खाया जाता है। आपने बनाया भाभी? आंटी ने? हाँ हाँ। ये मेरा फेवरेट है, लोकल घी। ये नीचे नहीं मिलता है, उधर हाँ डुप्लीकेट मिलता है। आगे तो আমরা বানানো হবে, আমার বাড়িতে বানানো খুব টেস্টি খাবার, একদম সব অর্গানিক ফুড এখানে। ये तो आपको ये तिल और सोयाबीन का এটা তিল আর সোয়াবিনের আচার, টেস্ট করে বলছি কেমন। थोड़ा सा बहुत अच्छा है, খুব সুন্দর খেতে। এটা এখানেই মানে পাহাড়ে আমরা তো অনেক জায়গায় গিয়ে থাকি, কিন্তু অন্য জায়গাতে আমরা পাই না এটা, এখানেই পাচ্ছি। हाँ, नमक তিল আর সোয়াবিনের আচার এটা সব জায়গাতে হয় না, না? नहीं, यहाँ पर हम देते हैं। और भी ट्रेडिशनल जैसा कि हम लोग को ये पूरा दिखाए, ये क्या क्या सब्जी है इधर? सीम है? इधर बीन्स का ही वैरायटी है। अच्छा अच्छा अच्छा। और ये तो ये- गाजर है। हाँ, इसका बारे में खाना को बारे में तो मुझे पता नहीं। हाँ हाँ हाँ, लेकिन ऑर्गेनिक है आप। हाँ, सब लोग organic है। ওনারা আমাদের জন্য খুব সুন্দর দুপুরের খাবারের ব্যবস্থা করেছিল। দেবপ্রকাশজি খুব সুন্দরভাবে তার বাড়িটি বানিয়েছে। আঙ্কেল আন্টি এবং তাদের ছেলে এবং ছেলে বউ সেখানটায় থাকে। আমার নিচে এখানে ঝাড়ু গাছের ঝাড়ুগুলো দেখা যাচ্ছে, এগুলো স্টোর করা হচ্ছে, এগুলো যাবে। এই যে ঝাড়ুগুলোকে আমরা দেখতে পাচ্ছি, এগুলো শুকোনোর পর আমরা ব্যবহার করি সমতলে ঘর ঝাড়ার জন্য। এগুলো সব পাহাড় থেকে এগুলোর কালেকশন বেশি হয়। দেখেই যেন মনটা ভরে যায়, মনে হয় চোখ জুড়িয়ে দেখতেই থাকি। যে খুব সুন্দর ইভিনিংয়ের মজা নেওয়া হচ্ছে। খাওয়া দাওয়ার পর বিকেলবেলা একটু বেরোলাম, চারিদিকে আমরা এদিকে যেরকম ঝাড়ু গাছ দেখতে পাচ্ছি, এগুলো ফুল ঝাড়ু গাছ রয়েছে যেগুলো আমাদের নিচের দিকে যায়, আর সেরকমই তার উল্টো পাশে রয়েছে এদিকটা এলাচ বাগান। একদম খুব সুন্দর, এখানে চারিদিকে চাষবাস এদিকে দেখতে পাওয়া যাচ্ছে। এদিকে ঝাড়ু গাছ তো পাহাড় জুড়েই রয়ে থাকে, আর এখানে বড় এলাচ পাওয়া যায় যেটা খুব কালিম্পং জেলার ফেমাস আর কি। এটা বাইরে অনেক দিকে এখান থেকে ডেলিভারি হয়। খুব ঠান্ডা রয়েছে পাহাড়ে, যেহেতু শীতকাল, কিন্তু এখানে পাহাড়ে হেঁটে ঘোরার আনন্দই আলাদা। ডালিমটার এত সুন্দর জায়গা যা ভাষায় প্রকাশ করা যাবে না। এখন হোমস্টে থেকে 2 মিনিট পায়ে হেঁটেই রয়েছে ডালিমটার ভিউ পয়েন্ট, সেখানে যাচ্ছি এবং সেখানকার সৌন্দর্য তোমাদের সামনে উপস্থাপন করছি। পাহাড়ে ঘোরার জন্য সেখানে কারো সঙ্গের প্রয়োজন হয় না, কারণ সেখানকার ডগিরা সঙ্গ দেবে আপনাকে। এখানে আমার পেছনে টেন্টে থাকার সুবিধা রয়েছে, অনেক বড় গ্রুপ আসলে
এখানে অ্যাকোমোডেশন করা যায়। তাছাড়াও যারা এখানে টেন্টে থাকতে পছন্দ করে তাদের জন্য একদম পারফেক্ট ঠিকানা। উল্টো পাশে রয়েছে ভিউ পয়েন্ট। এখন দাঁড়িয়ে রয়েছি ডালিমটার ভিউ পয়েন্টে। খুব সৌন্দর্য এখান থেকে দেখা যাচ্ছে, নিচে গরুবাথান জায়গাটি এখান থেকে লক্ষ্য করা যাচ্ছে। এই রাস্তা দিয়েই মোটামুটি 45 মিনিটের মতো ড্রাইভ করে আমরা এখানে চলে এসেছি। একা থাকতে তো ভালো লাগে, কিন্তু এই আমাদের ছানাপোনাদের সাথে থাকতে আরও মজা লাগে। তারা সবসময় এরকম আনন্দ দিয়ে থাকে, সবসময় সাথে যায়, এটা খুব ভালো লাগে। এই যে ওরা দুজন খেলছে। আমরা এখানে নিচে কালিম্পং জেলার আম্বিয়োক গ্রামটিকে দেখতে পাচ্ছি, যেটি দূর থেকে অনেক সুন্দর লাগছে। আকাশ পরিষ্কার থাকলে এখান থেকে খুব সুন্দর সানসেট দেখা যায়, অসম্ভব সুন্দর সেটা। কিন্তু আজ ফগি ওয়েদার হওয়ার জন্য আমরা সেটি দেখতে পারবো না। ওদিকটায় ফাগু থেকে এদিক দিয়ে রাস্তাটা যেটা গেছে, এটা এদিকে ঝান্ডির দিকে গেছে। পাহাড়ে গেলে সেখানে লোকাল মানুষের সাথে না মিশলে সেখানের জায়গা সম্বন্ধে জানতে পারা যায় না। পাহাড়ের ডালিমটার ভিউ পয়েন্টের মধ্যে একদম রয়েছি, আর এখানে একদম সাইকেল চালাচ্ছি। পাহাড়ে সাইকেল চালানো খুবই টাফ, কিন্তু একটা খুব মজা, একটা নতুন অভিজ্ঞতা হলো, এটা তোমাদের সাথে শেয়ার করলাম। চলো। हेलो, माय नेम इज़ राकेश राय। आप लोग इधर आ सकते हैं, इधर का मौसम भी अच्छा है, डालिमटार व्यू पॉइंट है ये। जब आप फ्री टाइम में आ सकते हैं, हम इधर गाइड करा देंगे। যে ভাই রয়েছে, ভাই ক্লাস 12-এ ফাইনাল দিবে, তার আরেকজন পার্টনার ওদিকে রয়েছে। এবার হচ্ছে ডালিমটার ফোর্টে আমরা দাঁড়িয়ে আছি। এখানে ট্যুরিস্টরা যখন ফ্রি টাইমে আসবে, ভাইদের যখন ছুটি থাকবে, তারা এইখানে ডালিমটার ফোর্ট এসব যেতে তারা गाइड করে দিবে। इंस्टाग्राम में फॉलो कर दिनु होला, रिकेश ऑफिशियल छ। ঠিক है, ओके। বিকেলে ঘুম থেকে উঠে ভিউ পয়েন্টে প্রতীক তার ওয়াইফের সঙ্গে হাজির হয়ে যদিও গলাটা ঠান্ডার জন্য বসে গেছে, কিন্তু এখানেই আমরা এখানের ব্লগটি শেষ করছি। ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না। নতুন নতুন জায়গায় গিয়ে আবার আপনাদের সামনে তুলে ধরবো। থ্যাংক ইউ সো মাচ। দ্বিতীয় পর্বে ডালিমটার ফোর্ট তোমাদের সামনে তুলে ধরছি, কেমন লেগেছে জানাবে।